ও বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আমার একটা প্রিয় সবজি, ঠিক আছে? এটাকে তোমরা কেউ কি চিনতে পারছো বলো তো, একটু দেখো তো। এটা কি তোমরা চিনো কেউ? কেউ কি চিনতে পারছো, দেখো তো। এই সবজিটাকে কেউ চিনো? হ্যাঁ, বিউটি বোন, হ্যাঁ, তোমার জামাইবাবু কি বলছে দেখতে পাচ্ছি। মজা করছে তো। আহ, প্রেমানন্দ মন্ডল বলছে কে ব্যাটকল, ও ঘ্যাটকল বলো, ও তোমরা ঘ্যাটকল বলো এটাকে? জানি না তো। আমরা আমাদের এলাকাতে বলি আমরা ঘ্যাটকল, তাই না? না, ঘ্যাটকল নাম শুনিনি, এটাকে আমরা এখানে বলি খারকোল। ঠিক আছে, এটাকে খারকোল বলি। মানে এই যে যে ডগাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে খুবই উপকারী, মানে এই সবজিটাই খুবই উপকারী একটা সবজি, ঠিক আছে? এগুলো মানে খেতে যেমন সুস্বাদু, মানে আমি তো ভীষণ পছন্দ করি। আজকে আজকে রান্না করেছিল আমার জন্য। এটা দিয়ে খুব, মানে এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমি খুব। হ্যাঁ, খেতে খুব মজা এবং খুবই উপকারী একটা জিনিস। এগুলো কিন্তু একটু অনেক সময় দেখা যায় যে যদি ছায়া জায়গাতে থাকে, রোদ যদি না পায়, পর্যাপ্ত আলো বাতাস না পায়, তাহলে হয় কি একটু গলা চুলকায়, ঠিক আছে? তুমি বন্ধু কোথা থেকে বলছো? পরমানন্দ দাদা ভাই, আমি তো বাপের বাড়ি থেকে এখন বলছি, ঠিক আছে? বাপের বাড়ি আছি। মানছো? দাও, দুধ দিয়ে যদি স্টামটা দিয়ে দাও। হাত হাত ভাত, হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, এই সবজিটা খুব কি রে, এটা হচ্ছে কেন? কি গো, বুঝতে পারছি না, ক্যামেরা এরকম হয়ে গেল কেন? দাঁড়া, আমার বসবো। খাচ্ছে না কেন? পরমানন্দ বলছে দাদা ভাই চেহারা দেখিয়েছিলাম তো তোমাদের, একটু বাইরের সিনারিটা দেখালাম তার জন্য, ঠিক আছে? এই চেহারা দেখাচ্ছি দেখাচ্ছি না। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলায়, ঠিক আছে? কি বুঝলাম না, ক্যামেরা এরকম হয়ে গেল কেন? অন্ধকার হয়ে গেল এখন। তোমরা কি ক্যামেরা কিছু দেখতে পাচ্ছ বলো তো? শিবম, দেখতে পাচ্ছ কি? আমি তো এখান দেখছি একবারে অন্ধকার হয়ে গেছে ক্যামেরাটা। কেন এরকম হলো? হ্যাঁ, গোপালগঞ্জ বাংলাদেশ, বাংলাদেশের গোপালগঞ্জ জেলা, হ্যাঁ ঠিক ধরেছো। পরমানন্দ দাদা ভাই, তুমি ঠিক বলেছো। ক্যামেরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তোমার। হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারছি না এরকম হচ্ছে কেন। আমি তো সামনের পা পিছনের সব দিক থেকে ক্যামেরা ঘোরানোর চেষ্টা করছি, কিন্তু কি যেন হলো হঠাৎ, ঠিক হচ্ছে না।